আওয়ামী লীগ সরকারের পতনের পর ছাত্র হত্যা আর দুর্নীতির অভিযোগে একে একে গ্রেফতার হতে থাকেন সাবেক মন্ত্রী, এমপি ও প্রভাবশালী নেতাকর্মীরা। তাদের অন্যতম সারা দেশে ইন্টারনেট বন্ধ করে রাখার নায়ক জুনায়েদ আহমেদ পলক। আটকের পর আদালত তার রিমান্ড মঞ্জুর করলে জিজ্ঞাসাবাদের জন্য তাকে নেওয়া হয় ডিবি কার্যালয়ে। গোয়েন্দাদের জেরার মুখে সাবেক আইসিটি প্রতিমন্ত্রী বের করেন চাঞ্চল্যকর সব তথ্য। রিমান্ডে পলক জানান, সরকার পতনের এক দফা আন্দোলনের শেষ পর্যায়ে ৪ আগস্ট গণভবনে আওয়ামী লীগ ও এর অঙ্গ সহযোগী সংগঠনের নেতাদের বৈঠক হয়। বৈঠকে ছাত্র আন্দোলনের মরণপণ অবস্থা দেখে শেখ হাসিনাকে প্রধানমন্ত্রীর পদে ইস্তফা দিতে বলেছিলেন তিনি। এ নিয়ে সেদিন গণভবনে তুলকালাম হয় বলে জানান পলক। সাবেক প্রতিমন্ত্রী জানান, শুরুতে প্রধানমন্ত্রীকে ছাত্র জনতার চোখের ভাষা, মনের ভাষা বোঝার চেষ্টা করতে বলেন তিনি। এতে তাকে মারতে তেড়ে আসেন তৎকালীন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী উবায়দুল কাদের। এরপরই আরও অ্যাগ্রেসিভ হয়ে পলক প্রধানমন্ত্রীকে পদত্যাগ করতে বলেন। সভায় তিনি জানান, বর্তমান পরিস্থিতিতে আওয়ামী লীগকে মানুষ ঘৃণা করছে, থুথু দিচ্ছে। এমন খোলাখুলিভাবে নিজেদের অবস্থান বর্ণনার পর পলককে গণভবন থেকে বের করে দেওয়া হয় বলে রিমান্ডে জানান তিনি। এ নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে বিভিন্ন সংবাদ মাধ্যম।